বিদঙ্গ.com-এ তোমাদের স্বাগত। আমি নীলাঞ্জন, তোমাদের ম্যাথসের টিচার। তো আজকে যে অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব সেই অঙ্কটা দেখো স্ক্রিনে দেওয়া আছে। x is to a equal to y is to b equal to z is to c হলে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইন ব্র্যাকেট x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইন ব্র্যাকেট ইকুয়াল টু ax প্লাস by প্লাস cz তার হোল স্কয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। তা আমাদের যেটা দেওয়া আছে সেটা একবার দেখা যাক। x is to a equal to y is to b equal to z is to c, এটা আমাদের দেওয়া আছে। এবার আমি এটাকে যদি ফ্র্যাকশন ফর্মে লিখি তাহলে আমরা কি লিখতে পারি, x বাই a ইকুয়াল টু y বাই b ইকুয়াল টু z বাই c ইকুয়াল টু k ধরি। এটাকে বলা হয় ধ্রুবক। কেটাকে আমরা কি বলি, ধ্রুবক বা কনস্ট্যান্ট। এবারে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে a স্কয়ার লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইন ব্র্যাকেট আর x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এটা লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে। আমরা কি করলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটাকে একই রেখে দিলাম। এবার x এর জায়গায় আমরা কত বসাবো, দেখো এখান থেকে x বাই a y বাই b আর z বাই c ইকুয়াল টু k ধরেছিলাম। তাহলে এখান থেকে আমি x ইকুয়াল টু কি লিখতে পারি, a k। এখান থেকে আমরা কি y বাই b ইকুয়াল টু k লিখতে পারি, তাহলে y ইকুয়াল টু b কে লিখতে পারি। আর z বাই c ইকুয়াল টু k, তাহলে z ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, c কে লিখতে পারি। তাহলে x ইকুয়াল টু a k, তাহলে a k হোল স্কয়ার প্লাস y, y এর জায়গায় কি লিখতে পারি b কে, তাহলে b k হোল স্কয়ার প্লাস z এর জায়গায় কি লিখতে পারি c কে, তাহলে c k হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার যেরকম আছে সেরকমই থাকলো। এইবারে আমরা যদি k স্কয়ার কমন নিই তাহলে কত পড়ে থাকবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা পড়ে থাকলো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি k স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার তার হোল স্কয়ার। কেন হোল স্কয়ার লিখবো, কারণ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার কটা আছে, দুটো আছে, সেই জন্য আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার তার হোল স্কয়ার লিখলাম। এইবারে RHS রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা আমরা একবার লিখে ফেলি, ax প্লাস by প্লাস cz তার হোল স্কয়ার। x এর জায়গায় কত আছে, দেখো x এর জায়গায় আমরা কি লিখতে পারি, a k লিখতে পারি, তাহলে a k লিখে দিলাম প্লাস b। y এর জায়গায় আমরা কত লিখতে পারি, b কে লিখতে পারি, তাহলে b কে। আর z এর জায়গায় আমরা কত লিখতে পারি, c কে লিখতে পারি, তাহলে c ইন্টু c কে তার পুরো হোল স্কয়ার। এখান থেকে আমরা কি লিখতে পারি, a স্কয়ার কে প্লাস b স্কয়ার কে প্লাস c স্কয়ার কে তার হোল স্কয়ার। এইবারে ভালো করে দেখো, আমরা যদি k কমন নিই, যেহেতু এটা বাইরে আসবে, স্কয়ারের বাইরে আসবে, তাহলে এটা কি হয়ে যাবে, k স্কয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে হয়ে যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার তার হোল স্কয়ার। ঠিক আছে, এটা ভালো করে লক্ষ্য করলে দেখো LHS আর RHS k স্কয়ার ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার তার হোল স্কয়ার, দুটো ক্ষেত্রেই সেম। LHS আর RHS দুটো ক্ষেত্রেই সেম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে LHS ইকুয়াল টু RHS, অতএব প্রমাণিত। বিদঙ্গ.com এই সলিউশনটি দেখার জন্য ধন্যবাদ।